রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় ৬টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা 11:15টার দিকে টিনশেড কালি তৈরি কারখানায় আগুন লাগে। 11:55 প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে আরও 2টি ইউনিট সেখানে যুক্ত হয়। প্রায় ঘণ্টাখানেক পরে এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী এম.এ. আজিজ সেখানে আছেন। আজিজ, আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা, এবং এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এখানে? ধন্যবাদ স্মৃতি। কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা ছিলেন তারা ব্রিফ করেছেন। তারাও আসলে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তারা বলেছেন যে এই বিষয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করবেন। তদন্ত কমিটি গঠনের পরে তারা যে রিপোর্ট দেবেন তারপরে আসলে বলা যাবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে। তবে তারা যে বিষয়গুলো আমাকে বা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন সেটি খুবই আসলে উদ্বেগজনক, যে এরকম একটি আবাসিক এলাকায় যে ধরনের কেমিক্যাল গোডাউন গড়ে তোলা হয়েছে, এতে মানুষের ফুসফুস, লিভার বা মানুষের ভিতরকার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো ক্ষতি হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। তবে কী কারণে বা কিভাবে তারা এখানে এই অনুমোদন পেল সেটিও ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা ছিলেন তারাও বেশ অবাক। তারা বলছেন যে এই ধরনের কেমিক্যাল গোডাউন বা এই ধরনের প্যাকেটজাতকরণ গোডাউন, যেখানে পুরোটাই কেমিক্যাল নির্ভর গোডাউন, সেখানে বা কেমিক্যাল নির্ভর কারখানা, সেখানে আসলে এই ধরনের কারখানা করার কোনো সুযোগ নেই, তারপরও করা হয়েছে। এখানকার জমির মালিক যিনি, তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে আসলে এইরকম আবাসিক এলাকায় তারা কীভাবে তারা ভাড়া দিলেন। তো তিনি বলেছেন যে আসলে তারা কাগজপত্র দেখিয়েছেন, তারপরেই তাদেরকে আসলে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি 11:15টার দিকে এই কারখানাটিতে আগুন লাগে এবং এখানকার 3টা ইউনিট রয়েছে, তার 2টা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা ইউনিট বেঁচে গেছে। এর পাশে আরেকটি যেটি আছে সেটি গোডাউন, সেখানে বৈদ্যুতিক সাব স্টেশনের যে কেমিক্যাল অথবা ওয়াটার পিউরিফায়ার যে কেমিক্যাল সেগুলো সেখানে মজুদ ছিল, সেটিও পুরোটা আগুনে পুড়ে গেছে এবং সেখানকার যে মালিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে কারখানাটি, যেটা ইমোরাটো ফ্লাক্স নামে যে কারখানাটি, প্যাকেজিং কারখানা, এটিরও মালিক এখন নিখোঁজ। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদেরকে খুঁজেছি, কিন্তু তাদের কোনোভাবেই আমরা পাইনি। কারণ তারা এখানে আসলে যে কারখানাটি গড়ে তুলেছেন অবৈধভাবে, সেটি আসলে প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা থেকেই মূলত তারা এখান থেকে সটকে পড়েছেন। আমি আপনাকে দেখাচ্ছি যে পুরো কারখানার ভেতরে আসলে সব পুড়ে ছাই হয়ে গেছে, যে মেশিনগুলো ছিল সেগুলোও পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি এখানকার যারা কর্মরত আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তাদেরও আসলে ধারণার বাইরে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। তবে উদ্বেগের যে বিষয় সেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন যে এই ধরনের কারখানাতে আসলে যেহেতু মানবদেহের ক্ষতির পরিমাণ খুব বেশি, সুতরাং এই ধরনের কারখানা এরকম আবাসিক এলাকায় করার কোনো সুযোগ নেই। আজিজ, অনেক ধন্যবাদ আপনাকে।